আজকে বেরিয়ে পড়েছি একটু অনেকটা লং রাইড হবে। ও ভাই এখানে সবার স্বপ্ন রয়েছে কি मौत को छू के टक से वापस आ सकता हूँ। ও ভাই তো ভাই চেক করো কি লোকেশন বাস থেকে অনেক দিন আগে। তো কেমন লাগছে ভাই ভিউটা অবশ্যই কমেন্ট। তো সো হোয়াটসঅ্যাপ মাই টু ফ্যামিলি, কেমন আছে সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো গাইস অনেক দিন রাইডে বেরোই না, অনেক দিন ভিডিও ছাড়া হয় না। তো আজকে বেরিয়ে পড়েছি একটু অনেকটা লং রাইড বলতে পারো, বা 30 কিলোমিটার রাইড করবো আর 30 কিলোমিটার পর বাড়ি আসতে হবে। তো আমাদের কাছে এটা অনেকটাই বড় একটা রাইড। তো চলো গাইস আজকের ভিডিওটা মানে মোটরলা সেটআপ দিয়ে কন্টিনিউ করছি। দেন ফার্স্ট গাড়িতে দেখতে পাচ্ছ তোমরা একদমই ফুয়েল নেই, তো গাড়িতে দেন ফার্স্ট ফুয়েল আপ করাতে হবে। আর আজকে আমরা মোট যাচ্ছি 1 2 3 4টে বাইক, তো সেই সবগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো গাইস এখন চলো ফুয়েল আপটা করে নিই, কারণ বাইকে তেল নেই। তো ওখান থেকে ফুয়েল আপটা করে নিই 300। তো গাইস ফুয়েল আপ তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে 150 আছে অনুপম দা। তো অনেক দিন পর আজকে অনেকে মিলে রাইড করছি, কারণ অনেক দিন এরকমভাবে গ্রুপ রাইড হয় না। তো অনেক দিন পর আজকে রাইডটা হচ্ছে। আর আন্দলপোতায় যাওয়ার যে কথাটা ছিল, তো ওটা অনেক দিন ধরেই মানে কথাটা চলছিল। তো ফাইনালি আজকে আমরা আন্দলপোতায় যাব। তো চলো আমরা এখন ভেতর দিয়ে যাব। তো তোমাদের সাথে আবার মেইন রোডে গিয়ে কথা হচ্ছে। আর তার আগে গাইস যে কে যাবে, তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কে যাবে। তো গাইস এখানে সবার সাথে এখন মিট আপ হয়ে গেছে। সামনে আছে জগদা আর পেছনে গাইস এখানে দুটো বাইক আছে। তো চলো এখন গাইস গ্রুপ রাইড হবে। তো গাইস সামনে চলে গেছে। ও ভাই কি লিন করছে ভাই, এখানে একটা খাতারনাক লিন ভাই। ও ভাই খাতারনাক লিন হয়েছে ভাই। তো গাইস আমরা এখন যাচ্ছি ভেতর দিয়ে, কারণ মসলমপুর দিয়ে গেলে ও ভাই লিন চেক করো ভাই, খাতারনাক লিন মারছে ভাই। তো গাইস তোমাকে যেটা বলছিলাম, মসলমপুর দিয়ে গেলে গাইস অনেকটা ঘুর হবে, তো ওর জন্য আমরা আর কি ভেতর দিয়ে যাচ্ছি। তো ভাই এই রাস্তায় ভাই অনেক লিন আছে খাতারনাক। তো দেখা যাক গাইস লিনগুলো কেমন মারতে পারি। আর রাস্তাটা অতটাও ভালো না, কারণ কোথাও উঁচু কোথাও নিচু, কুচো খড়টাও নেই, কিন্তু তাও কোথাও উঁচু কোথাও নিচু, তোমরা হয়তো বুঝতে পারছো আই হোক। চলো ও ভাই এখানে 4Bটা শুধু চেক করো ভাই, খাতারনাক লাগছে ভাই। তো গাইস তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। ও ভাই এখানে সবার স্বপ্ন রয়েছে ভাই, এখানেও ভাই অনেকের স্বপ্ন আছে ভাই এখানে। ভাই মনে আছে আমি যেদিনকে ভাই আমি বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনেছি, কিন্তু আমি যেদিনকে বাইক কিনতে গেছিলাম তার আগের দিন রাত্রেবেলা আমি ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি। সকালবেলা মানে আর কোনোদিন উঠি না ঠিকঠাক টাইমে, কিন্তু ওই দিন আমি ঠিকঠাক টাইমে উঠে গেছিলাম। এরকম একটা ব্যাপার, মানে খুবই ইন্টারেস্ট ছিল আমার ওই দিনকে, যে বাইকটা কিনতে যাচ্ছি, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমি আর একটা দাদা গিয়েছিলাম বাইক কিনতে, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, মানে আমাদের মসলমপুর থেকে। কি मौत को छू के टक से वापस आ सकता हूँ। তো ভাই এখানে একটা কাণ্ড হয়ে গেছিল ভাই, জগদা ভাই প্রায় মেরে দিচ্ছিল, আর আমি জগদাকে মেরে দিতাম গাইস। ভাই ওই লোকটা কোনো ইন্ডিকেটার ছাড়া পেছনে দেখলো না, ফট করে ঢুকিয়ে দিল, মানে এরকম একটা ব্যাপার ভাই। ভালো রাস্তায় চলে এসছি এখন। তো চলো ভাই এবার একটুখানি স্পিড আপটা করা যাক। বেশি স্পিড আপ করবো না, কারণ সবাই নর্মাল বাইক, তো নর্মালভাবেই যাবো সবাই, বেশি স্পিড আপ করা ঠিক হবে না। আর অনুপম দেখো ভাই ফুল সোয়াগে ভাই, লরিটা কীভাবে চাপালো ভাই। তো গাইস এটা হচ্ছে ভাই রুদ্রপুর হসপিটাল, আর এখান থেকেও অনেকটা দূর এখনও, আমরা এখনও হাফও এসে পারিনি। তো ভাই সামনের ভিউটা অসাধারণ লাগছে ভাই, পুরো কলকাতার মতো ফিল দিচ্ছে ভাই, অসাধারণ ভিউ এখানটায় ভাই। সামনের ভিউটা আরও মারাত্মক ভাই। তো ভাই এখান থেকে শুধু ভিউটা চেক করো চারি সাইডের ভাই, খাতারনাক ভিউ। আর গাইস তোমাকে কিছু কথা বলবো আমি আমার পার্সোনাল লাইফে, আমি যেটা এখন আমার ফেস করতে হচ্ছে। তো গাইস কদিন আগে ভেবেছিলাম একটা গোপ্রো নেব, হিরো 7। তো গোপ্রোটা পেয়েও গেছিলাম ওয়েলেক্সে সেকেন্ড হ্যান্ড, কিন্তু গাইস গোপ্রোটা আমি নিতে পারিনি একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। তো ওর বদলে গাইস যে আমার আইফোনটা আছে, তো এটা মানে পুরো একদম ক্যামেরার মতো করে ফেলেছি, কারণ আমি এখন আইফোনটাই জাস্ট এডিট আর ভিডিও করছি, কারণ যাতে স্টোরেজের প্রবলেমটা যেন ফেস না করতে হয় আমার। তো ওর জন্য আর কি ভাই আমি এটা করছি।
আর আমি এখন একটা ফোন নিয়েছি, সেকেন্ড হ্যান্ডই নিয়েছি গাইস। তো তোমাদেরকে ফোনটা একবার চেক করাচ্ছি। তো গাইস আমি যে ফোনটা নিয়েছি তো সেই ফোনটা হচ্ছে এটা ভাই, নিউ ফোন। তো এটা হচ্ছে গাইস রেডমি নোট 8 প্রো। তো এটাও বেশ ভালো ফোন, ক্যামেরাও ভালো বা ফিচার্স ভালো বা প্রসেসরও ভালো মোটামুটি। তো এটাই কদিন আগে নিয়েছি। গোপ্রো এখন আপাতত নেইনি গাইস, আমি তো বলেছিলাম অনকে হোক তারপরে গোপ্রো নেবো। তো আমি আশা করছি গাইস অনকে হওয়ার আগেই আমি গোপ্রো নিয়ে নেবো। তো তোমরা গাইস একটু সাপোর্ট দেখাও ভাই। তো গাইস এখন আমি সারাদিন কাজের দিয়ে বাড়ি আসছি। তো বাড়ি এসছি, তোমরা হয়তো ভাববা যে আমি মিথ্যে কথা বলছি এরকম কিছু, তো কিন্তু এরকম কিছু ব্যাপার না গাইস। যে আমি সবে মাত্র 3:30-4:45 সময় বাড়ি এসছি, আর আমি বাড়ির দিয়ে বেরিয়েছি তোমার ও ভাই কাটিংটা সেই। তো ভাই আমি বাড়ির দিয়ে বেরিয়েছি ভাই, তখন বাজে 4:15 নাগাদ। তো ভাই শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আন্ধ্রপ্রদেশে গাইস আজকে না গেলে 2 দিন পরে গেলেও কোনো সমস্যা হতো না। কিন্তু ভাই আমি যে দেখছিলাম ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে, বা ভিডিও করছি না অনেক দিন দিয়ে। আর একটা ভিডিও ভাই এডিট করা আছে, সেই ভিডিওটা ছাড়া হচ্ছে না, একটু গাইস ব্যস্ত আছে এই কদিন, তো ওই জন্য আর কি ছাড়া হচ্ছে না। তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, হয়তো আজকে রাতেই ছেড়ে দেবো ভিডিওটা। আর কাল পরশুর দিকে এই ভিডিওটা আন্ধ্রপ্রদেশের ভিডিওটা ছাড়বো। তো ভাই দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও তোমাদের ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস, কারণ এখনও অনেক দূর এগোতে হবে, অনেক দূর, সবেমাত্র শুরুয়াত করেছি, তো এখনও অনেক দূর এগোতে হবে। তো তোমরা যদি ভাই সাপোর্ট করতে থাকো তাহলে ভাই আমি গোপ্রো, বাইকের র্যাপ অনেক কিছু করবো ভাই। তো জাস্ট একটু সাপোর্ট করো ভাই। A few moments later. ভাই এখানে তো পুলিশ ধরছে ভাই সাপ। আমাদের মধ্যে ভাই একজনকে ধরেছে, সে হচ্ছে জগদা, যে টিভিএস নিয়ে আসছিল, যে টার্ন মারছিল। তো ওর কাছে হেলমেট ছিল কিন্তু হেলমেট পরেছিল না, এটাই হচ্ছে ওর দোষ। তো ওর জন্য ওকে ধরেছে, এখন জানি না কি হবে, তো দেখা যাক কি হয়। তো ভাই এখানে এখন যে টিভিএস ছিল জগদা, ও আর কি গাইস 100 টাকা ফাইন করেছে। তো একটা খারাপ সিন হয়ে গেল। আর এখানে তো দুজন আছে, আমাদেরকে গাইস ধরিনি, কারণ ওই দাদাও হেলমেট পরে আছে, অনুপম দাও হেলমেট পরে আছে। ভাই খারাপ হেলমেট হতে পারে কিন্তু হেলমেট তো পরে আছে, কিন্তু কাছে গাইস হেলমেট ছিল কিন্তু হেলমেট পরিনি। তো তো সো গাইস আমরা এরকম একটা লোকেশানে চলে এসেছি, আর পেছনে এখনও টিম মেম্বাররা আসেনি। তো একজন এসছে সবে টিম মেম্বার, তো এখনও 2 জন বাকি আছে আসার। আর এখান থেকে 5 কিলোমিটার মতো। আর এটা আমরা যে লোকেশানে আছি সেটা হচ্ছে খোলাপোতা, বসিরহাটের মধ্যে খোলাপোতা পড়ে। তো তোমরা হয়তো অনেকেই চেনো, তো যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো ভাই বসিরহাটে চলে এসেছি ভাই এর মধ্যে। আর গাইস যাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করছি, কিন্তু আসার সময় আর ভিডিও করবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আসার সময় আর ভিডিও কন্টিনিউ করবো না, জাস্ট যাওয়ার সময় ভিডিও করবো, ওখানে গিয়ে এডিট করে দেবো যতটা আশা করছি। তো চলো, মেঘের অবস্থাও ভালো না। A few moments later. তো ভাই এই যে হচ্ছে আন্দলপোতার ভিউ কিছুটা এরকম। তো ভাই ফাইনালি আমরা এন্টার করে গেছি আন্দলপোতা, আর এখন বেশ মৌসামটা ভালো আছে। তো তো ভাই এখানে তো তোমাদেরকে একটা সিনেমেটিক শট দেখিয়ে দেবো এখান থেকে। তো ভাই চেক করো কি লোকেশান ভাই, ইয়ার এতদিন কেন আসিনি ভাই, চারিদিকে পুরো বিল টাইপের, অনেকটা দূর, এটা অনেকটা এরিয়া নিয়ে এটা তোমার এখানে ভাই স্ট্যান্ড করছে দেখো। ভাই হাওয়াও দিচ্ছে সেরকম লেভেলের হাওয়া। তো ভাই শুধু ভিউ পয়েন্টটা চেক করো ভাই, অসাধারণ ভিউ। ভাই গাড়ির মনে হচ্ছে রেডিতে চলছে, পায়ে খুবই হিট লাগছে। তো ভাই চলো তোমাদেরকে একটু সামনের দিয়ে ঘুরিয়ে আসি, তোমাদেরকে একটু সামনের ভিউটা দেখিয়ে আসি যে কেমন ভিউ আছে সামনে। তো চলো, এখানে ভাই মনে হয় খুব সুন্দর মাছ চাষ করে, কারণ মাছের খাবার দিচ্ছে দেখো। বা মাও না, এই যেটা মাছ ছাড়ছে, মাছের খাবার দিচ্ছে না, সরি, এটা মাছ ছাড়ছে। ভাই অসাধারণ ভিউ ভাই, এরকম লোকেশানে ভাই পার ডে আসলেও ভাই কোনো মুড অফ বলে কোনো জিনিস থাকবে না।
তো ভাই আর সামনে যাবো না, এখান থেকে রিটার্ন নেবো, কারণ আমাদের বন্ধুরা ওখানে আছে। আর এখানে আমার আরএসের ভিউটা কিছুটা এরকম লাগছে, আর চারি সাইডের ভিউটা তোমাদেরকে একবার 360 ভাবে দেখিয়ে দিই। তো ভাই আন্দরপোতার মেন ভিউ তোমরা হয়তো আগেও দেখে নিয়েছো আমার আগে, তো আমি অনেকদিন লেট করে আসছি, কারণ এই জায়গাটা ভাইরাল হয়েছে আজ থেকে অনেক দিন আগে। তো কেমন লাগছে ভাই ভিউটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এখানে আমাদের বন্ধুরা ভাই ফটো তুলছে। তো যাই হোক আমি একটু পরেই ফটো শ্যুট করবো। তো যাই হোক তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আর গাড়ি আস্তে আস্তে রেগুলার হয়েছে, আর গাড়ি খুবই নোংরা হয়েছে। তো আন্দরপোতার ভিউটা তোমাদের কেমন লাগে, আর তোমরা যদি এসে থাকো এই আন্দরপোতা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো যাই হোক গাইস, তোমার সাথে কিছুক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো সো গাইস আন্দরপোতার ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ওই দিনকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বা ক্যাফেতেও যাওয়া হয়নি, তার কারণ ওই দিনকে গাইস বৃষ্টি চলে এসেছিলো, জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, ওর জন্য আর কি ওই দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট ডে মানে আজ বিকালবেলা ভিডিওটার এন্ড পার্টটা জুড়বো, তো তার জন্য এই ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর একটা কথা যেটা, তো সেটা হচ্ছে গাইস আন্দরপোতার ভিউ বা আন্দরপোতার যে আমরা রাইডটা ছিল সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো গাইস যাই হোক ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস।